এই সসেসটার রেসিপিটা আমি আমার শর্টসে শেয়ার করেছি ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এটা ছিল বৃহস্পতিবার দিন মিডনাইটে। আমরা প্রায় সবাই জেগেছিলাম, তো অনেক ক্রেভিংস হচ্ছিল কিছু খাবো, পরে এটাই এভাবে বানিয়ে নিলাম। আর পরের দিন সকালবেলা আইসক্রিমটা বের করেছি ফ্রিজ থেকে। এটা আসলে আগের দিন রাতেই আমরা বানিয়ে রেখেছিলাম, আমি আর আমার ছেলে। তো ও হচ্ছে গিয়ে আইসক্রিম খাবে, আইসক্রিম খায় না কিন্তু আইসক্রিম আইসক্রিম করছিল যে বানাবে বানাবে, তো আমরা একসাথে বানিয়েছিলাম। এটা কি দিয়ে বানিয়েছি বলি। এখানে ছিল শুধুমাত্র পিনাট বাটার, কলা আর একটু গরুর দুধ ছিল, বাস মিক্স করে জাস্ট সুন্দর করে আমরা ব্লেন্ড করেছিলাম। ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিছি, পরের দিন সকালবেলা বের করলাম। আর এটা খেতে এত মজা, বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে। বাচ্চাদেরটা একটু ফ্রিজ থেকে বের করে নর্মাল করে খাওয়াবেন। তারপরে আমরা হচ্ছে বাজারের দিকে যাচ্ছিলাম। আমরা একটু কাঁচা বাজার করবো আজকে, সবজি বাজার করব। তারপর আরো কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো কিনবো। এখন প্রবলেম হচ্ছে আমার ছেলে, তার ফেভারিট সফটওয়্যার ছাড়া বেরই হবে না। এখন বাজারে কে কে ওগুলো নিয়ে যায়। অনেকে বলতে পারেন বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আসলে বাচ্চাকে রেখে আমাদের কোথাও যাওয়ার মতন স্কোপ নাই, কি বাচ্চাকে নিয়ে যেতে হয়েছে। তারপর এই যে সবজি বাজারে চলে আসলাম। আমার আসলে কাঁচা বাজারের এই সবজি বাজার যেটা আর কি আমার খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ সবজি কেনার জন্য। সুপার শপ থেকে আমি আসলে কিনি না সুপার শপ থেকে। এরপরে পাশে আর কি মাছ দেখতেছিলাম, আমরা আসলে বাজারের ভিতর থেকে মাছ কিনি, তো এটা আসলে রাস্তায় ছিল অনেকগুলো মাছ ওনারা নিয়ে আসছে। এগুলো দেখে আমার ছেলে এত এক্সাইটেড ছিল। তারপর একদম তাজা মাছ। তো সেই দিন অবশ্য আমাদের মাছ বাজার আর করা হয়নি, আমরা শুধু সবজি টবজি কিনলাম আর অন্য জিনিসপত্র কিনে বাসায় চলে গেলাম। চলুন একটু শেয়ার করি কি কি কিনলাম। একটু যমুনায় গিয়েছিলাম, এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম ফ্লাক্স। এটা আমি আমার বেবির জন্য নিলাম। ওর হচ্ছে একটা বাইরে যাওয়ার জন্য আমার ওয়াটার পট দরকার ছিল, এটা আমার বেশ ভালো লাগছে। এটা আমি নিয়েছি ইয়োইয়োসো থেকে, এটাতে গরম পানিও নেওয়া যাবে। তারপরে এজ ইউজুয়াল আমাদের পাশে লাগে পোলা চাল, তারপর লাল লাল আটা যেটাকে বলে, মানে হোল হুইট আসলে লাল আটা না, এটা হোল হুইট ছিল। তারপর সয়া সস। তারপর আমি কিনেছিলাম আমি আরো সস, যেহেতু আজকে একটু ফ্রাইড রাইস বানাবো রাতের বেলা ডিনারের জন্য। তারপরে আরো যা যা লাগে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। আর একটা নিয়ে আসলাম কফি, এটা আসলে কোল্ড কফি খাওয়ার জন্য। আমি একটু দেখা যায় সামারের সময় কোল্ড কফিটাই বেশি পছন্দ করি। তারপর কাঁচা বাজারের মধ্যে ছিল বিটরুট, এগুলা বিটরুট ছিল। একটু কাঁচা হলুদ নিয়ে আসছি। তারপরে এই হলুদটা আসলে আমি একটু রাতের বেলা ঘুমানোর আগে দুধের সাথে মিক্স করে খাবো। আর এখানে ছিল বেগুন, তারপরে পেঁপে, ধনিয়া পাতা উঠছে নতুন, এই ধনিয়া পাতাগুলো নিয়ে আসলাম আমাদের দেশিটা। তারপরে এখানে আছে ক্যাপসিকাম, আর এটার মধ্যে ছিল মেবি ঢেঁড়স, পটল। সবজি আসলে আমার খুবই ভালো লাগে খেতে, আমি অনেক বেশি প্রেফার করি সবজি খাওয়াটা। ইভেন আমার ছেলেকেও আমি ছোটবেলা থেকে অভ্যাস করছি সবজি খাওয়ার জন্য। তারপরে এখানে আছে 3 রকমের ক্যাপসিকাম, লেবু, বরবটি, গাজর কাঁচা বাজারে গুলা করে নিয়ে আসলাম। তারপর আমি এখন এগুলাকে বাদ বাকিগুলা প্রসেস করে কিছু এয়ারটাইটে করে সুন্দর করে ফ্রিজে রাখবো। হয়তো আমি এটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো যে আমি কিভাবে এগুলো সব প্রিপেয়ার করে রাখি যাতে আমার ইজি হয়। আর শসাও নিয়ে আসছিলাম, শসার দাম এখনো কমে নাই, 120 টাকা করে কেজি। আমি আবার দেশি শসাটাই মানে খেতে পারি ভালো, হাইব্রিডটা আমি খেতে পারি না। তো এরপর যেহেতু শুক্রবার ছিল, আমি আবার প্রতি শুক্রবারই চেষ্টা করি বাচ্চাকে পাঞ্জাবি পায়জামা পরানোর জন্য, যাতে ও অ্যাটলিস্ট বুঝতে পারে যে আজকের দিনটা জুম্বার একটা স্পেশাল দিন। বড় হলে তো সে অবশ্যই মসজিদে যাবে। তারপর তাকে সুন্দর করে রেডি করে দেই, শাওয়ার টাওয়ার করানোর পর তাকে সুন্দর করে ড্রেস পরে রেডি করে দেই। এখন সে একটু কার্টুন দেখতেছিল, কারণ সকাল থেকে খেলাধুলা করছে, আমাদের সাথে বাজারে গেছে। বাচ্চা মানুষ একটু স্ক্রিন টাইম দিতে হয়, তো লিমিটেড করেই দেই। এরপর আমরা লাঞ্চের পর বের হয়ে গেলাম। আজকে আমার আসলে চুল কাটার প্ল্যান ছিল, অনেকদিন ধরে যাবো যাবো করে আর যেতে পারছি না, তো আজকে ফাইনালি বের হয়ে গেলাম। যদি আসলে ওই পার্লারে যেখানে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, আমি আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি হুট করে চলে গেছি। তারপর লাকিলি তার আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। আমি 20 মিনিটসের মতন ওয়েট করেছি, দেন আমার চুল কাটাতে পারলাম। তো সেখানেও আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, হাজবেন্ডও ছিল, যেহেতু আমরা একটু বনানীর দিকে যাবো, আমাদের প্ল্যান ছিল বিকালে একটু ঘোরাঘুরি করবো। এই পার্লারটা আসলে বনানীতে।
তো ওনাদের সার্ভিসের কথা যদি আমি বলি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফার্স্টে আমি কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে নিলাম যে আমি আসলে কি ধরনের কার্ড দিব বা আমার চুলে কি ধরনের কার্ড ভালো লাগবে। বর্তমান অবস্থা হচ্ছে আমার চুলটা এমনি কার্লি, তো আরো বেশি কার্লি হয়ে গেছে। আর এই তো তারপর ওখান থেকে আমরা একটু বারকাটে চলে গেলাম, এটা বনানীতে। বারকাটে আসলে যে খাবারটা খাওয়ার জন্য যেতে চেয়েছিলাম, সামহাও সেদিন ওই শেফসটা উনি ছিলেন না। তো যাই হোক, পরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইতে এত অয়েল ছিল, কিছু করা ছিল না। এতগুলো ফ্রেঞ্চ ফ্রাইকে ফেলে দিব, তারপরে জাস্ট খেলাম। তারপরে এখান থেকে শর্মাটা নিয়েছিলাম, এটা ভালোই ছিল। তারপর বাসায় চলে গেলাম আমরা ওই দিন। তারপরে আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আমাদের সবার অনেক বেশি ফেভারিট। আর আমি আমার ছেলের জন্য এরকম ফ্রাইড রাইস মাঝে মাঝে করে দিই, যখন ও আসলে রেগুলার খাবারটা খেতে চায় না, তখন মাঝে মাঝে এরকম ভ্যারিয়েশন দিলে ও খুব পছন্দ করে। আর এতে করে যেটা হয়, আমি দেখি যে অনেক বেশি সবজি খাওয়া হয়। তো ফার্স্টেই হচ্ছে আমি সবগুলা সবজি আমার প্রয়োজন মতন কেটে নিব, ধুয়ে নিব, কেটে নিব। ফার্স্টে আমি একটু কেটে নিচ্ছিলাম, কারণ আমি পুরোটা সবজি কখনোই একসাথে ধুই না। এটার কারণ হচ্ছে, আপনি যদি পুরো সবজিটা একসাথে ধুয়ে ফেলেন, তারপর যদি আপনি ফ্রিজে রাখেন, এতে করে আপনার সবজিটা কিন্তু তাড়াতাড়ি পচে যাবে, পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেটা যেটা হয় যে আপনার যতটুকু দরকার আপনি অতটুকু নিলেন, বাকিটা আপনি ফ্রিজে অমনি রেখে দিলেন, ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে দেন, সবজিটা কিন্তু আপনার কিছুই হয় না। প্রায় 1 সপ্তাহের মতো আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। এখন এই যে সবজি আমার যতটুকু দরকার ধুয়ে নিলাম, আর এদিকে চালও সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন আমি পিস পিস করে নিব। তো এই যে পিস পিস করাটা, এটা আমি অনেক ছোটবেলা থেকেই করি, তা আমার এখন কাটাকাটি করতে মনটাও কখনো আইছে আমি মনে হয় না যে খারাপও লাগে না। দেখা যায় যে আমি এই জিনিসটা খুব ভালোই, মানে মজা নিয়েই করি কাজটা। আর এত কালারফুল সবজি আমার খুব ভালো লাগে। ফ্রাইড রাইসে যত বেশি কালার থাকে আমার কাছে মনে হয় যে তত বেশি ভালো লাগে দেখতে, এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়। আমি ফ্রাইড রাইসে কোনো রকমের টেস্টিং সল্ট দেই না, মাঝে মাঝে আমি কোনো সসও দেই না। জাস্ট আমার কাছে মনে হয় কি, ফ্রাইড রাইসে যে সবজির যে ফ্লেভার আর ডিমের একটা ফ্লেভার থাকে, এইটাই হচ্ছে ফ্রাইড রাইসের মেইন টেস্টটা ইনহ্যান্স করে। তো যাই হোক, এখন আমি যে মোটামুটি এগুলো কেটে নিলাম। এখন বটবটিটা ভালো করে মুছে নিচ্ছি ধুয়ে, কারণ সবজিতে পানি থাকলে তারপর ওটা যদি আমি তেলে দিই, পানি ছেড়ে দেয়। আপনারা চাইলে না এভাবে এগুলো কেটে সুন্দর করে এয়ারটাইট ব্যাগে করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই ধরনের সবজি আপনারা 1 মাসের মধ্যে খেয়ে ফেলতে পারবেন। কারণ 1 মাসের বেশি, অনেক বেশি সময় হলে হয় কি, এই ধরনের কাঁচা সবজিটা সিদ্ধ হতে চায় না সহজে। তো 1 মাস পর্যন্ত এগুলো অনায়াসে রাখা, যেভাবে পিস করে যখন ইচ্ছে তখন বের করে জাস্ট আপনারা রান্না করে ফেলতে পারেন। এতে করে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। একদিন একটু প্রেসার বেশি পড়ে। তো আমার দেখা যায় যে মাছের আর মুরগির বাজার একদিনে করা হয়, বা আমি অনেক সময় সবজির সাথে করি, কিন্তু আসলে একদিনে না দুইটা জিনিস হয় না। সবজি বাজার করতে গেলে অনেক সবজি কেনা হয়, আবার মাছ মাংসের দিন দেখা যায় যে ওগুলোর দিকে সময় চলে যায়। তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতন আপনারা সবজি তারপর ফ্লেভার এগুলো সবই অ্যাড করতে পারেন। আমি চালটা আধা সিদ্ধ করে নিয়েছি, আধা সিদ্ধ বলতে 80% সিদ্ধ হবে। আর এখানে এখন ফার্স্ট আমি আমার বেবির জন্য হচ্ছে একটু ফ্রাইড রাইস করে নেবো। ওর হচ্ছে 3 বছর বয়স, মানে 3 বছর প্লাস আর কি। তো কিন্তু আমি ওকে এখন ওইভাবে কাঁচা মরিচের ঝালটা দিই না, কারণ আমার কাছে মনে হয় কি জানেন, যে ঝাল খাওয়াটা তাড়া করার কোনো দরকার নেই। বাচ্চাদেরকে শুধু শুধু কষ্ট দেয়া, বাচ্চারা আস্তে আস্তে শিখবে। আমি কাঁচামরিচ খাওয়া যে শিখেছি, আমি কত বড় হয়েছে কাঁচামরিচ খাওয়া শিখছি, এবং আমি এভরিডে কাঁচামরিচ খেতাম। তো আমার কিন্তু সেটা যেন ছোটবেলা থেকে ঝাল খেতে হয়নি, কাঁচামরিচ খেতে হয়নি যে কাঁচামরিচ খাওয়া শেখার জন্য। তা আমার মনে হয় যে দুনিয়াতে এত সবজি আছে, বাচ্চারা আগে এই সবজিগুলো খাওয়া শিখুক, কাঁচামরিচ খাওয়ার জন্য সারা জীবন পড়ে থাকে। আর একটা বাচ্চার খাবার আমি জাস্ট একটু রান্না করছি, আমার কতটুকু আর সময় লাগে। ফ্রাইড রাইস রান্না করা তো অনেক সহজ, শুধু আপনার প্রিপারেশনেই যতটা সময় যায়, বাদ বাকি প্রসেসিং কিন্তু এত কষ্টের না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে সব দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা দিতাম না, একটু ডেকোরেশনের জন্য দিছি। তারপরে হচ্ছে আমি এখানে একটু হালকা পানি দিছি, কারণ সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়। তারপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সিম্পল, আর এত মজার। দেখা যায় আমার বাচ্চা ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে।
আমার মনে হয় কি আমার বাচ্চা না, এই ধরনের খাবার দিলে যে কোনো বাচ্চাই খেতে চাইবে। তার প্রথম কারণ হচ্ছে কালারফুল সবজি থাকে, সেকেন্ড কারণ হচ্ছে সবকিছু মিলিয়ে একটা যে টেস্ট হয়, এটা একটা মানুষের মুখে কিন্তু লাগে, তো এই ধরনের টেস্টি খাবার সবাই খেতে চাইবে। তারপর ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি এভাবে দিচ্ছি কারণ হচ্ছে এটা যাতে ফ্লেভারটা পুরোপুরি অ্যাড করে। আমার কাছে মনে হয় ডিমটা যদি আমি আগে ভেজে নিই, শুধু দেখতেই সুন্দর লাগে, কোনো ফ্লেভার আর অ্যাড হয় না। সিম্পল, আমার রান্না শেষ। এখন আমি আমাদেরটা রান্না করবো, আমাদেরটা আমি রাইস কুকারে রান্না করব। তো অ্যাজ ইউজুয়াল আমি এইভাবে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর এক পাশে আমি হচ্ছে ইয়েগুলো পেঁয়াজ দিয়ে দিব। আমি একটু রসুন কুচিও দিই ফ্রাইড রাইসে, কারণ আমার কাছে মনে হয় যে রসুনের ফ্লেভারটা ভালো লাগে। আর বটবটিটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি এটাকে একটু ভাজা ভাজা করার জন্য আগেই দিয়ে দিলাম। দেখেন আমি ফ্রাইড রাইসে খুব একটা পানি দিই না, বাচ্চারটাই দিছি সেটা আলাদা, কিন্তু আমাদেরটা জাস্ট তেলেই ভাজা ভাজা হবে। তারপর এক একজন এক এক ভাবে করে, আমি আমারটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে চালটা সেদ্ধ না করে কাঁচা চালটাই আপনারা সবজির সাথে একবারে দিয়ে রাইস কুকারে বসায় দিতে পারেন, এটাও ফ্লেভার হয়। আমি মাঝে মাঝে এরকম করি, দেখা যায় যে ওয়ান পট ফ্রাইড রাইস যেটা আমি ওভাবে করি, একসাথে সব দিয়ে পানিতে বসায় দিই পরিমাণ মতন, লাস্টে আমি ডিমটা ফেটে উপর থেকে আবার আলাদা ভেজে তখন আমি অ্যাড করি। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় চলে গেল। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই জানাবেন কমেন্টসে কেমন লাগে, লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে আমার কাছে, কারণ আপনাদের এই লাইক কমেন্ট এগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তারপরে আমি এখানে এখন রাইসটা অ্যাড করে দিচ্ছি। আর দেখা যায় ফ্রাইডে স্যাটারডেতে একটু রিচ খাবার আমাদের খেতে ভালো লাগে। আমরা নর্মাল 6 দিন ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। ভালো বলতে আমি বলতে চাচ্ছি হেলদি খাবার। হেলদি খাবার যদি আমি 6 দিন খাই, তাহলে একদিন আমি আমার পছন্দ মতন খাবার খেতে পারি। আমার কাছে এটা পার্সোনালি মনে হয়। বেশি ভাজা পোড়া খাবার শরীরের জন্য ভালো না। আর সপ্তাহে একদিন নিজের পছন্দ মতন খাবার খেয়ে বাকি 6 দিন যদি আমরা একটু হেলদি খাওয়া ট্রাই করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। আর বাসায় বানানো যে কোনো খাবারই আসলে হেলদি হয়, কারণ আমরা জানতেছি এখানে কি দিচ্ছি না দিচ্ছি। আর লাস্টে এখন আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, তারপর ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিব। এই তো আমার রান্না শেষ, খুব অল্প সময়ের ভিতরে আমাদের ডিনার রেডি। তো কেমন লাগলো সবার জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন একটু শেয়ার করি আফটার ডেকোরেশন, মানে কিভাবে প্লেটিং করলাম। এই তো এটা হচ্ছে আমাদেরটা, ঝরঝরাই হয়েছে রাইসটা বেশ। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি কারণ বাচ্চারা খুশি হয়। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, নেক্সট দেখা হবে আবার কোনো রান্না অথবা ডেইলি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।